সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র একটা ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার মাধ্যমে ঈদুল আজহা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন না যে শুধু আমাদের উপরেই এটা ওয়াজিব করেছেন, এমন না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকের উপরেই কোরবানি ছিল, কিন্তু পদ্ধতি ভিন্ন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এক রকমের পদ্ধতি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যে পদ্ধতি শুরু করে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি রাখবেন আমাদের মাঝে। বলেন সুবহানাল্লাহ। আগের কোরবানি অনেক কঠিন ছিল। আগের কোরবানি ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে কোরবানিটা ছিল, কোরবানির বস্তু এইভাবে আসমানের নিচে রেখে দেওয়া হইতো। রাখার পরে যার কোরবানিটা কবুল হইতো, আসমান থেকে আগুন এসে তার কোরবানি জ্বালায় দিত। যার কোরবানি কবুল হইতো না, তারটা এইভাবেই পড়ে থাকতো। এটা একটা পদ্ধতি ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের যে পদ্ধতি সেটা উঠায় নিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা পদ্ধতি চালু করে দিয়েছেন যে কোরবানির বস্তু নিজ হাতে তোমরা জবাই করবে এবং সেই বস্তুর গোশত তোমরা ভক্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। আগে তো এটা ভক্ষণ করার কোনো সুযোগও ছিল না। আর কোরবানিটা এমন ছিল যে সেই পদ্ধতি যদি আমাদের জামানায় চালু হইতো, আমার তো মনে হয় যে 1000-এ মনে হয় একটাও কবুল হইতো না। মানে আমাদের চাল চলন, ওঠা বসা, চলাফেরা, ইখলাস, নিয়ত কোরবানির বস্তুর উপরে যেরকম, যে এই কোরবানির বস্তু জবাইয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বা আল্লাহর সন্তুষ্টি ছাড়া এখানে দ্বিতীয় কোনো কথা নাই, দ্বিতীয় কোনো কথা চলবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই জবাই করতে হবে। এখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই হচ্ছে কি হচ্ছে না, আগের যদি আগুন থাকতো তাহলে বোঝা যাইতো যে আসলে আমাদের কোরবানির অবস্থা কি রকম, আমাদেরগুলা যে আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আল্লাহ তাআলা এই বিধান উঠায় নিয়েছেন, আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছেন। তারপরেও দেখেন, এটার গোশত, এটার সব কিছু আপনি আমি ভক্ষণ করি, অন্য কেউ খায় না। আগে তো জ্বালায় দিত, পোড়ায় দিত, এটা একবারে শেষ হয়ে যেত, কারো মুখে যাইতো না। সামান্য পরিমাণ এক টুকরা গোশত কেউ খাইতে পারতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা শুধু জাস্ট এতটুকু করব যে নিয়তটাকে একটু শুদ্ধ করবো, বাস। নিয়তটাকে একটু শুদ্ধ করা, একটু সুন্দর করা, নিয়তটাকে ভালো করা, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এটা করতেছি, অন্য কোনো কারণ নাই। গোশত খাওয়ার কোনো নিয়ত নাই, লোক দেখানো কোনো উদ্দেশ্য না। আমার কোরবানির বস্তুটা সব থেকে বড়, হ্যাঁ, দাম কত? এত টাকা, দাম এত টাকা, মানে পাল্লা দিয়ে 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 কেনা হয়, এমন অবস্থা। আল্লাহ তাআলা মাফ করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরবানি অনেক কষ্টের মাধ্যমে আসছে আমাদের কাছে। আমরা তো একেবারে মানে সব কিছুই হাতের নাগালে পাইছি, আমরা তো ওই রকম জিনিস পাই নাই, সব কিছুই হাতের নাগালে। যদি এমনটা হইতো যে কোরবানির বস্তু সব থেকে প্রিয় বস্তু দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদেশ করেছিলেন যে ইসমাঈলকে জবাই করতে হবে, কোনো সন্দেহ নাই, প্রিয় বস্তু ইসমাঈল, তাকে জবাই করতে হবে, এছাড়া আর কোনো দ্বিতীয় পন্থা নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানতেন যে ইসমাঈলকে জবাই করতেই হবে, কোনো সন্দেহ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আসমানের ফেরেশতা যারা ছিল তারাও জানতো না যে ইসমাঈল জবাই হবে না, ইসমাঈল জবাই হবে না, এটা তারাও জানতো না, শুধু একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন যে ইসমাঈলকে জবাই করতেই হবে, এটাতে কোনো সন্দেহ নাই, প্রিয় বস্তু জবাই করতে হবে। যদি এই বিধানটা জারি হয়ে যাইতো,
ইসমাইল যদি সেই দিন কোরবানি হয়েই যাইতো, ধরেই নিলাম যদি হয়েই যাইতো, তাহলে আপনার আমার পরিবারের মধ্যে যে সন্তান ছিল, যে সব থেকে প্রিয়, যে সব থেকে কাছের, যে সব থেকে সুন্দর এবং যে সব থেকে সুদর্শন, আমার কাছে সব থেকে প্রিয়, তাকে কোরবানি দেওয়া লাগতো, তাকে কোরবানি দেওয়া লাগতো। যদি ইসমাইল আলাইহিস সালাম সেই দিন কোরবানি হয়েই যাইতেন, কিন্তু তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? বস্তু নিয়ে এসেছেন, একটা অপরিচিত একটা বস্তু নিয়ে এসেছেন, অপরিচিত একটা দুম্বা বা যাই হোক এই জাতীয় একটা জিনিস দিয়ে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে বোঝাই দিলেন, বান্দা তোমার তো কোরবানি, এটা তো তোমার সন্তানকে দিয়ে আমি করাবো না, তোমার দিলের অবস্থা আমি জানতে যাচ্ছি যে আসলে এই মহাব্বতটা কি তোমার সন্তানের প্রতি না আমার প্রতি। যদি আমার প্রতি থাকে, যদি মহাব্বতটা আমার প্রতি থাকে, তাহলে তোমার কোরবানি কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, খুবই সাবধান, নিয়ত করার ক্ষেত্রে অবশ্যই যেন পরিশুদ্ধ নিয়তটা থাকে। নিয়তের ব্যাপারেই অনেক কথা চলে এসেছে। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিসেই হচ্ছে নিয়াতকে পরিশুদ্ধ করা। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আগে নিয়াতকে পরিশুদ্ধ করা। নিয়তটা যদি সুন্দর হয়, নিয়তটা যদি সঠিক হয়, নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, তাহলে সে কোরবানি নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, রক্ত জমিনে পৌঁছার আগেই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যে কুরবানি করতেছো, তুমি যে বস্তু কুরবানি দিচ্ছ, সে কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, কোনো কিছু আমার কাছে পৌঁছাবেও না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুধু পৌঁছাবে তোমার আমার দিলের তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া কতটুকু? আল্লাহ তাআলার ভয়ে কি আমি কোরবানি দিচ্ছি কি দিচ্ছি না? আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার কোরবানি হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমার কোরবানি হয় কি হয় না? এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করা। কোরবানি যে দেব, এত টাকা ব্যয় করে আমি যে কোরবানি দিচ্ছি, সে কোরবানি যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়, কাল কিয়ামতের ময়দানে সওয়াবের থেকেই এই কোরবানি আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কোরবানির মধ্যে যদি রিয়া থাকে, লোক দেখানো থাকে, এই কোরবানির মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, কোনো কিছু যদি না থাকে, এই কোরবানি যদি শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যেই যদি থাকে, গোশত খাওয়ার উদ্দেশ্যেই যদি থাকে, এই কোরবানির মধ্যে যদি অন্য কোন নিয়ত থাকে, তাহলে এই কোরবানি কোনোদিনও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সূরা আরাফের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি মানুষকে জানায় দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে জানায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে ইন্না সলাতি, আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, সেটা হচ্ছে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি, সেটাও হচ্ছে আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ, আমার হায়াত সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বলে দিলেন যে বান্দা, তোমার যা কিছু আছে, তোমার নামাজ, তোমার ইবাদত,
তোমার কোরবানি, তোমার যা কিছু আছে, তোমার জিন্দেগীর মধ্যে যা কিছু ঘটবে না কেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করতে হবে। যদি আপনার আমার ইবাদত বন্দেগীগুলা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি না হয়, আমার নামাজ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না হয়, আমার কোরবানি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না হয়, আমার জীবন যে অতিবাহিত হচ্ছে, জীবন যে ব্যয় হচ্ছে, সময় যে অতিবাহিত হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট না থাকে, তাহলে এই ইবাদত, এই বন্দেগী, এই নামাজ, এই কোরবানি আল্লাহ তাআলা কোনোদিনও আপনার আমার কবুল করবেন না। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা ইবাদতই একমাত্র আল্লাহ তাআলার জন্য হইতে হবে। যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে সেটা সুন্দরভাবে হবে, আর যদি আল্লাহ তাআলার জন্য না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে ইবাদত বন্দেগী আমার কোনো কাজে আসবে না। আমলনামা ফাঁকা দেখা যাবে, আমলনামার মধ্যে কোনো কিছু থাকবে না, রিয়া দিয়ে ভক্তি। আমলনামার মধ্যে রিয়ার আমল, আমি এত জীবন নামাজ পড়লাম, এত জীবন কোরবানি করলাম, আমি সারা জীবন কোরবানি করেছি, কোনো বছর বাদ দেই নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোনো ওয়াক্ত বাদ দেই নাই। তাহাজ্জুদ নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে আদায় করেছি, কিন্তু কোনো কিছু আমি বাদ দেই নাই। ইবাদতের ক্ষেত্রে কোনো কিছুর কমতি রাখি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে যে আমার ইবাদতের মধ্যে কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। এটার প্রথম কারণ হচ্ছে আমার নিয়তের মধ্যে গড়বড় ছিল, আর আমি যে ইবাদত বন্দেগী করেছি, আমি যা কিছুই করেছি সেটা লোক দেখানো, সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুরবানির ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। ও বান্দা, আপনি আমি যে কুরবানি করতেছি, আমি আপনি যে কোরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, প্রত্যেকটা জিনিসই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে কোরবানির যা কিছু আছে, কোরবানির মধ্যে এই কোরবানি যে আমি দিলাম, এই কোরবানির রক্ত, তারপরে কোরবানির বস্তুর যে শিং আছে, যে লোম আছে, যে খুর আছে, এই সমস্ত কিছু নিয়ে কাল কিয়ামতের ময়দানে এই বস্তুতে দাঁড়াবে এবং আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দেবে যে আল্লাহ, এই বান্দা আমাকে জবাই করেছে, সেটা হচ্ছে আপনার সন্তুষ্টির জন্য। সুতরাং তার কোরবানি কবুল করে এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস আমার জন্য, আল্লাহর জন্য হয়ে থাকে। এ কোরবানির জন্য আল্লাহর জন্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। এই রক্ত যখন আমরা কোরবানি করি, যখন আমরা ছুরি চালাই, ছুরি চালানোর সাথে সাথে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি হয়ে থাকে, আল্লাহর উদ্দেশ্যেই যদি কোরবানি হয়ে থাকে, ছুরি চালানোর সাথে সাথেই রক্ত জমিনে পৌঁছানোর পূর্বেই বা পৌঁছানোর আগে, রক্ত জমিনে পড়ার আগেই সেই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি উদ্দেশ্য যদি ঠিক থাকে, আপনার আমার উদ্দেশ্য যদি এখানে ভেজাল থাকে, উদ্দেশ্য যদি ভালো না থাকে, তাহলে সে কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনোদিনও কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস 1493 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের 8:30টায় নামাজ। দোতলায় জায়গা আছে, দোতলায় জায়গা আছে, যদি এখানে জায়গা না হয় আমরা দোতলায় চলে যাই। দোতলায় আছে, ইনশাআল্লাহ আমরা দোতলায় যেতে পারি। আমরা ইনশাআল্লাহ একটু পরে আমরা নামাজ শুরু করে দেব। আমরা সময় নেব না ইনশাআল্লাহ। আমাদের যে নির্দিষ্ট সময় আছে, যে নির্ধারিত সময় আছে, এই সময়ের মধ্যেই আমরা নামাজ শুরু করে দেব। তারপর আমাদের 2-1 মিনিট চলে গেছে ইনশাআল্লাহ। আমরা এখনই একটু পরেই আমরা নামাজ ইনশাআল্লাহ শুরু করে দেব। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক ছিল, আমরা আসছি দেরি করে। আসলে আমাদের কেমন জানি, মানে আমরা বয়ান শুনতেও চাই না, ভালো হতেও চাই না, মানে কেমন জানি একটা অন্যরকম হয়ে গেছে, অন্যরকম পরিস্থিতি আমাদের। এই জন্য সম্মানিত হাজিরিন, ভালো না হয়ে যাবেন কোথায় বলেন? ভালো না হয়ে যাবেন কোথায়? ভালো হইতেই হবে। ভালোর সবখানেই গুণ আছে, সেটা দুনিয়া হোক অথবা আখিরাতে হোক, যে কোনো জায়গায় ভালোর গুণ আছে। যদি ছেলেটা ভালো হয়, সবাই বলে না এই ছেলেটা ভালো, ছেলেটা
চরিত্র ঠিক আছে, ছেলেটার কোনো সমস্যা নেই, ছেলেটা অনেক সুন্দর, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মানুষের সঙ্গে কথাবার্তা বলে, সুন্দর। প্রত্যেকটা মুরব্বির ব্যাপারেও সবাই বলে না এই পরিবারটা সুন্দর, এই পরিবারের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি, কোনো ধরনের বিবাদ নাই, সবাই ভালো। ভালোর গুণ আছে, আমরা যদি ভালো না হই যাব কোথায় বলেন? এই দুনিয়া ছাড়া তো অন্য কোথাও আর যাওয়ার জায়গা নেই, দুনিয়ার মধ্যেই থাকতে হবে। যদি অন্য কোথাও যাওয়া যাইতো, পার পাওয়া যাইতো, তাহলে তো একটা কথা ছিল, যাওয়াই যাবে না, যাওয়ার রাস্তায় নেই, দুনিয়ার বাহিরে কোথাও যাওয়ার রাস্তা নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আচ্ছা, আর মাত্র 5 মিনিট সময় দেওয়া হবে, 45 বাজে অলরেডি। হ্যাঁ, 1000 টাকা সুমন হাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5000, আলহামদুলিল্লাহ, 5000 সুমন হাজি। মারহাবা মারহাবা, সবাই একটু মারহাবা বলে খুশি খুশি বলি। আমরা 8:50 দাঁড়ায় যাবো আর কি নামাজে, একটু চালু চালু বলি, এখনো অনেক টাকা গ্যাপ আছে, একটু খুশি হয় বলি সবাই। নামগুলো বলি, এখন টাকা নাই, ঠিক আছে, আপনার নামগুলো লেখাই, ঠিক আছে, পরে দিলে চলবে, পরে দিবেন, কিন্তু এখন নামটা লেখাই। আমাদের আপাতত যে কালেকশনটা দরকার সেটা এখনো হয়নি, তো যার ফলে আপনারা একটু খুশি খুশি বলেন। এতগুলো মুসল্লি, একটু বলেন, চালু করে বলেন, সবাই কম বেশি দেন, এটা মসজিদের কাজ, এলাকার কাজ। সেলিম, সেলিম কি দিছিস? একটু চালু করে বলি, চালু করে বলি, সময় কম, আর 4 মিনিট সময় আছে।